সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে অর্পিতা সাহার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমি চলে আসলাম। ঈশ্বরের অনেক ধন্যবাদ দিই যে তিনি এই সুন্দর দিন, এই সুন্দর সময় দেখতে দিয়েছেন। আর এই সময় আজকের আমরা সুস্থভাবে ভালোভাবে আছি, তিনি ভালোভাবে আমাদেরকে রেখেছেন, আর আমরা সেইভাবেই তার গৌরব, তার প্রশংসা করে চলেছি। এর জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো চলো আজকের ভিডিও শুরু করব, আর কথা না বাড়িয়ে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আজকের টপিকটি তোমরা সবাই দেখেছো এবং তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য শুরুর থেকে শেষ পর্যন্ত থেকো। আর যাদের সমস্যা হচ্ছে এই ধরনের, কিংবা যাদের এই প্রবলেমগুলো আসছে, তোমরা অবশ্যই ভিডিওগুলি সকলের কাছে পৌঁছে দিও। কারণ জেনে রেখো যে যাই কিছু ঘটে যাক না কেন, যা কিছু হোক না কেন, যা খুশি হোক না কেন, ঈশ্বরের সেবা কার্য যেমন বন্ধ হয়নি, ঠিক একইভাবে তার বাক্য প্রচারও কিন্তু বন্ধ হবে না। তাই মানুষ যত বেশি হয়তো আমাদের উপর অত্যাচার চালাবে, ঠিক তত বেশি ঈশ্বরের সেবা কার্য হবে, তত বেশি মানুষ প্রভুর বাক্য প্রচার করবে। তার কারণ যার বাক্য প্রচার হচ্ছে, যার কথা প্রচার হচ্ছে, তিনি হলেন ঈশ্বর, আর তার আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে রয়েছে। তাই কেউ ভয় পেও না যে আজকের আমরা প্রার্থনাতে যেতে পারছি না, আমাদের বাড়িতে এসে এসে হুমকি দিয়ে যাওয়া হচ্ছে, তারা আমাদের বাড়িতে এসে চড়াও হয়ে আমাদেরকে বলে যাচ্ছে যে আগামীকাল থেকে কি আগামী রবিবার থেকে কোনো প্রার্থনায় যাওয়া, কোনো চার্চে যাওয়া চলবে না। এর জন্য ভয় পেও না। তার কারণ কেন বলছি, মনে করো একটা চাষি 10টা বীজ লাগিয়েছে গাছ হবার জন্য। কৃষক যে চাষি, যে সে জানে যে 10টা বীজে যদি গাছ নাও হয়, সেখান থেকে অন্তত 5টা বীজে ভালো গাছ হবে, কারণ ওই 5টা বীজ পরিপক্ক বীজ। বাকি যেই 10টা বীজ আছে সেগুলো যদি অপুষ্টিজনিত থাকে তবুও নষ্ট হয়ে যাবে না, সম্পূর্ণভাবে গাছ হয়ে উঠবে, হয়তো ফল দেবে না, কিন্তু আর অন্যান্য পুষ্টিকর বীজগুলোর মতো সুস্থ হবে না, কিন্তু গাছে পরিণত হবে। আর বাকি যেই 5টা বীজ রয়েছে তারা সুন্দর গাছে যেমন পরিণত হবে, ঠিক একইভাবে সুন্দরভাবে তারা ফলও দেবে। কি প্রমাণ হয় এর থেকে? কেউ যদি এসে আমাদের একজনকে ভেঙে ফেলে, সেখানে আরও 10 জন আছে যারা যিশুর নামকে, প্রভুর নামকে এগিয়ে নিয়ে চলবে। আর যদি একটা মণ্ডলীতে 10টা পরিপক্ক বিশ্বাসী থেকে থাকে, কি 10 জনই বিশ্বাসী পরিপক্ক নয়, 10 জনই বিশ্বাসী রয়েছে, সেখান থেকে 10 জনের মধ্যে থেকে কম বেশি 5 থেকে 4 জন হলেও যারা পরিপক্ক, আর তারা নিজেরা প্রভুর সেবা কার্য করবে। অর্থাৎ যদি আমাদেরকে প্রার্থনায় যাওয়া বন্ধ করে দেয়, যদি কোনোভাবে এমন হুমকি দিয়ে বলে যায় যে আগামী রবিবার থেকে তোমরা চার্চে যাবে না, মণ্ডলীতে যাবে না, যদি সেই জায়গায় বন্ধ হয়ে যায় প্রকৃতভাবেই, কারণ আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি ঘটতে পারে, আমরা কেউই জানি না আগামী দিন আরও কীরকম আসছে, সত্যি আমরা জানি না। কিন্তু এখনো পর্যন্ত যা যা চলছে তার মধ্য দিয়ে এটাই বোঝা যায়, কি এটাই উপলব্ধি করা যায় যে আগামী দিন হয়তো আমাদের জন্য আরও খারাপ সময় আসছে, যেই সময় প্রকৃতভাবেই হয়তো আমরা মণ্ডলীতে গিয়ে প্রার্থনা করতে পারবো না। হয়তো সেই দিন আমাদের আসছে, আর যারা আছে হয়তো আমরা এখন থেকেই পেয়ে যাই। তাই যতই সেই দিন আসুক না কেন, তার জন্য তো আমরা ভয়ে প্রভু যিশুর কাছে যাওয়া বন্ধ করে দেব না, তাই না? যে সে আজকের আমাকে এসে হুমকি দিয়ে বলল যে তুমি যাবে না, তুমি যদি খ্রিস্টান ধর্মের হয়ে যাও, তুমি যদি খ্রিস্টানদের কাছে যাও তাহলে এই পাড়াতে থাকতে পারবে না, যদি এমন কোনো হুমকি আমাদের কাছে আসে, আর তার জন্য তো আমরা ভয়ে চুপ করে বসে থাকবো না। কারণ দেখো আজকের যা হচ্ছে সেটা আজকের সমাজ অনুসারে হচ্ছে, কিন্তু আমরা যে প্রভুকে জেনেছি, আমরা যে ঈশ্বরকে জেনেছি, সেটা তো আমরা নতুন জানিনি, সেটা তো আমরা আজকের জানিনি। আমরা এত বছর ধরে জানি তিনি আমাদেরকে কি দিয়েছেন, তার কাছে গেলে আমরা কি পেয়েছি, সেটা আমরা আজকের থেকে জানি না, এটা নতুন নয়, এটা অনেক দিন ধরে আমরা জানি। আর প্রভুকে আমরা অনেক দিন ধরে প্রেম করি, অনেক দিন ধরে ভালোবাসি, তিনি আমাদের অন্তরে আছেন। কেউ এসে আমাকে কি একটা বলল, তার কথা শুনে তো আর প্রভুকে আমরা ত্যাগ করে দিতে পারি না, প্রভুকে তো আমরা ছাড়বো না, কারণ তাকে আমরা ভালোবেসেছি, তিনি আমাদেরকে ধরেছেন। এই অসহায় মানুষ আমরা এক সময় ছিলাম, হয়তো দিকভ্রান্ত হয়ে ঘুরছিলাম, আমরা জানতাম না যে আমরা কোথায় গিয়ে পড়তে পারি। অনেক খারাপ খারাপ কাজকর্ম আমাদের মধ্যে ছিল, অনেক খারাপ কাজ আমরা করেছি, অনেক মন্দ কাজের সঙ্গে আমরা যুক্ত ছিলাম,
হয়তো নেশার মধ্যে আবদ্ধ ছিলাম, নানান রকম ঝগড়া অশান্তির মধ্যে আবদ্ধ ছিলাম, কিন্তু যখন থেকে যিশুর নামকে জেনেছি আমরা সম্পূর্ণ সেই সমস্ত জায়গা থেকে আজকের উদ্ধার পেয়েছি, আমরা মুক্ত হয়েছি। আমরা জানি আমরা যিশুর কাছে গিয়ে কি পেয়েছি। এক সময় আমরা শূন্য ছিলাম, আর প্রভু যিশু এসে আমাদের হাত ধরেছেন, তিনি আমাদের হাত ধরে আমাদেরকে তুলেছেন। আর আজ আমরা কোনো কিছুর বিনিময়ে তাকে ত্যাগ করব? এটা কখনো সম্ভব? কোনো দিনের জন্য সম্ভব নয়, কারণ তিনি আমাদের অন্তরে, তাকে আমরা আমাদের অন্তরে স্থান দিয়েছি। তাই কে এসে কি বললেন আর কে এসে কি বললেন না, তার উপরে ভিত্তি করে তো আমরা প্রভুর পথে চলবো না। আমরা তো চলবো আমাদের বিশ্বাসের দ্বারা, আমরা তো চলবো প্রভুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসাতে, তার বাক্যেতে, মানুষের মুখের কথাতে তো নয়। তাই জন্য যেটা বলছিলাম যে কোনোভাবে এই ঘটনাগুলোকে যেন আমরা ভয় না পেয়ে যাই, কারণ চারিদিকে, বিশেষ করে যদি আমরা এই সোশ্যাল মিডিয়া ঘাঁটি, আমরা দেখতে পারবো চারিদিকে এই ধরনের ঘটনা কিন্তু প্রবলভাবে ঘটছে, যে শুধুমাত্র তারা প্রভু যিশুর কাছে যান বলে, খ্রিস্ট বিশ্বাসী বলে, হয়তো খ্রিস্ট বিশ্বাসী বলেই বাড়িতে কোনো পূজার্চনা করেন না বলে তার জন্য তাদের উপর এসে চড়াও হচ্ছে। তাই এর ফলে যেন আমরা কোনোভাবে ভয় না পেয়ে যাই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে বারবার সাবধান করা হচ্ছে, এবং বারবার আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি প্রত্যেক দিনেরই মোটামুটি ভিডিওর মধ্য দিয়ে। হয়তো অনেকে বলতে পারো একই কথা বারবার। হ্যাঁ, একই কথা বারবার এই জন্যই, কারণ পরিস্থিতি হয়তো অনেক খারাপ আসছে আগামী দিন। আমরা আমাদের যে এরিয়ার মধ্যে বাস করছি, হয়তো সেই আশেপাশে কোনো কিছু নেই বলে আমরা উপলব্ধি করতে পারছি না, কিন্তু যদি আমরা সেই সমস্ত এরিয়াতে থাকি যেখানে কিনা প্রবলভাবে অত্যাচার চলছে, তারা জানেন যে কতটা তারা কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে রয়েছে। তাই সেই সময়গুলোতে সবথেকে যেটা প্রয়োজন পড়ে মানসিক সাপোর্ট, শারীরিক সাপোর্ট নয়, মানসিক সাপোর্ট। আর ঈশ্বরের বাক্য আছে, যেই বাক্য আমাদের প্রত্যেক নিয়ত সাপোর্ট করে চলেছে সমস্ত দিক থেকে। তাই এই বাক্য পড়া, বাক্যকে জানা এবং এই বিষয়ে আরও গভীরভাবে জানা খুবই দরকার। যেটা আমি বলছি যে যেমনই সময় পরিস্থিতি আসুক, প্রভুতে আমরা আছি, প্রভুতে আমরা থাকব। কারণ দেখো, এই যে যিশুকে জানি বলে, প্রভু যিশুকে বিশ্বাস করি বলে আজকের আমাদের সমস্যায় পড়তে হচ্ছে, এটা নতুন নয়। প্রভু যিশু যখন তিনি নিজে ছিলেন, তখন তিনি নিজেই অত্যাচারিত হয়েছিলেন, তখন তিনি নিজে সমস্যায় পড়েছিলেন। শুধু তাই নয়, এর আগে যারা ভাববাদী গণেরা ছিলেন তারাও ঠিক একই রকমের অত্যাচার সহ্য করেছেন, তাদেরও এমন অত্যাচার, তাড়না এসেছে। তো সেই কারণের জন্য এটা নতুন বিষয় নয়, আজ থেকে এই বিষয় নয়। প্রভু যিশু জানেন যে, আর তিনি এই বিষয় আমাদের জানিয়েও দিয়ে গিয়েছেন যে যদি আমরা তার নামের জন্য তাড়িত হই তাহলে আমরা ধন্য, কারণ আমরা তার নামের জন্য তাড়িত হচ্ছি। তিনি হলেন ঈশ্বর, আর আজকের আমরা ঈশ্বরকে জানি বলে মানুষ আমাদের তাড়না করছে। এর থেকে বড় আশীর্বাদের বিষয় আর কিছু হতেই পারে না, কারণ মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন তপস্যা করতে চলে যায়, বিভিন্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় চলে যায়, যেখানে গিয়ে তারা ঈশ্বরকে পাওয়ার জন্য সাধনা করে, ঈশ্বরকে লাভ করার জন্য সাধনা করে। আর আজকের আমরা আমাদের সাংসারিক জীবনে থেকেই শুধুমাত্র ঈশ্বরকে বিশ্বাস করি বলে, ঈশ্বরকে জানি বলে মানুষ আমাদের তাড়না করছে। এর থেকে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? না আমরা নিজেদের পরিবারকে ত্যাগ করেছি, না আমরা এই সংসার ত্যাগ করেছি, অর্থাৎ এই জগৎ সংসার, না আমরা অন্য কোনো কিছুকে ত্যাগ করেছি, কিছুই ত্যাগ করিনি। শুধুমাত্র আমাদের বিশ্বাস প্রভু যিশুর প্রতি হয়েছে। আর যদিও বা কিছু ত্যাগ করে থাকি, তাহলে আমরা পুরাতনভাবে যেমন ছিলাম সেই পুরাতন সমস্ত ভাবকে ত্যাগ করে নতুনভাবে এসেছি। আর এখানেই উঠে আসে যেটা নিয়ে মানুষের বেশি সমস্যা, বেশি প্রবলেম, আর সেটা হলো যে যারা খ্রিস্টান তারা অন্য কোনো ঠাকুর, দেবতা, মূর্তিদের পুজো করে না। আর প্রবলেমটা আরও সেখানেই হয়ে যায়, যারা বিশেষ করে বাড়িতে এসে এসে হয়তো আমাদেরকে বলে যাচ্ছে তোমরা আর আগামী দিন থেকে চার্চে যাবে না, প্রার্থনায় যাবে না, খ্রিস্টানদের ওখানে যাবে না। তাদের বিশেষ প্রবলেমটা এটাই থাকে যে তারা দেখে খ্রিস্ট বিশ্বাসীদের বাড়িতে, খ্রিস্টানদের বাড়িতে কোনো দেবদেবী বা ঠাকুরের পূজা করা হয় না। তাদের প্রবলেমটা এখানেই আরও বেশি হয় যে কেন তারা মূর্তি পূজা করে না। এর তো
অনেক কারণ রয়েছেই, কিন্তু যেটা আগে আমাদের বেসিক জানা দরকার, এই ভারতবর্ষ দেশে যেমন তুমি নাগরিক তেমনি আমি নাগরিক। আমরা ভারতীয়, আমাদের রক্তে ভারতের রক্তই বইছে, আমরা হলাম ভারতীয়, ইন্ডিয়ান। আর আমরা ভারতবাসী হয়ে আমাদের সমস্ত রকমের অধিকার আমাদের সংবিধান থেকে দেওয়া আছে। কারণ এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেক ভাষাভাষীর মানুষ, প্রত্যেক ধর্মের মানুষ বাস করতে পারে। এটা সংবিধান থেকে কার্যকারী, কোনো মানুষের ব্যক্তিগত নয় যে আমি এই দেশে বাস করি বলে আমাকে এটা মেনেই চলতে হবে। না, কোনো গোঁড়ামি ভারতবর্ষে নেই। কেন নেই? কারণ এই দেশে সবাই নিজের মতন করে থাকতে পারে। এই দেশে প্রচুর ধর্মের মানুষ আছে, এই দেশে প্রচুর ভাষাভাষীর মানুষ রয়েছে, তারা নিজের মতন করে বাঁচছে। কারণ ভারতবর্ষ হলো কি ধর্মনিরপেক্ষ দেশ। এখানে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। আমি কি করব আর আমি কি করব না সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু অবশ্যই আমাদের যেটা দেখার বিষয়, যেন আমার স্বাধীনতার ফলে কারোর ক্ষতি না হয়, কি আমার কোনো স্বাধীনতার ফলে যেন সমাজে কোনো স্বৈরাচারিতা না আসে। এটা একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার দেখার দায়িত্ব। কিন্তু এমনটা নয় আমি কাকে দেখব আর আমি কাকে বিশ্বাস করব, কোন পোশাকটা আমি পরবো সেটা সম্পূর্ণ আমার নিজের। আমাকে বলে দেবেন যে তুমি এখন থেকে ভারতীয় বলে শাড়িই পরবে, তুমি প্যান্ট শার্ট পরতে পারবে না, আর আমি সেটা মেনে নেব। কখনো তো সেটা নয়। কারণ যেটা আমার ইচ্ছা আমি সেটা করব। আমি এখন প্রাপ্তবয়স্ক, এবং শুধু তাই নয়, আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। তাই যেটা বলছিলাম, আমি কাকে বিশ্বাস করব, কোন ধর্মকে আমি মেনে চলবো, সেটা সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে কোনো মানুষ এসে যদি কিছু বলে যায়, তা আমরা শুনে নিয়ে তা বিশ্বাস করে নেব, কি তার ভয়ে আমরা চুপ করে থাকব, তা তো কখনো নয়, কোনো সময়ের জন্য না। তাই মাথায় রাখবে, তারা যেটা বলছে সেটাই আমাকে মেনে চলতে হবে, এবং তারা যেটা বলছে সেটা না মানলে আমার ক্ষতি হবে, এটা কিন্তু নয়। অর্থাৎ ভয় পেয়ে যেন আমরা কুঁকড়ে না যাই। কারণ ওই মানুষগুলো যেমন দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। তারা যেমন দেশের জন্য আছে, আমরাও আছি। তাই জন্য কোনোভাবে তাদের ভয় যেন চুপ না হয়ে যায়। এইবার ফিরে আসি আধ্যাত্মিক দিকের কথা, এইবার ফিরে আসি যিশুর বিষয়ে। তারা যদি বলে যে না, তোমার ঘরেতে তোমাকে ঠাকুর দেবতা রাখতেই হবে, পুজো করতেই হবে, না হলে হবে না। আচ্ছা, এখানে একটা কথা বলি, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরকে প্রেম করা, এগুলো কি ওপর থেকে হয় নাকি অন্তর থেকে হয়? প্রথম প্রশ্ন এটা আমার তাদের জন্য থাকবে। যদি এমন কোনো সমস্যার সম্মুখীন তোমরা হও, প্রশ্ন যদি করো, অবশ্যই মাথায় রেখো সেই প্রশ্ন যেন তোমাদের নততার সঙ্গে হয়, নম্রতার সঙ্গে হয়। অর্থাৎ সেই প্রশ্ন যেন তোমরা কোনোভাবেই তোমাদের উগ্র ভাবের দ্বারা, রাগ ক্ষোভের দ্বারা যেন না আসে। তো সেটা আমাদের মাথায় রাখা এই সময়ের জন্য খুব দরকার। কারণ চারিদিক থেকে যেভাবে মানুষ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য লড়াই করছে, যে তারা যেন আর প্রার্থনায় না যায়, তারা যেন কোনোভাবে বাইবেল পাঠ না করে, কোনোভাবে খ্রিস্টানদের ধর্মে না যায়, তারা যেভাবে প্রোটেক্ট করতে আসছে, তারা যেভাবে লড়াই করতে আসছে, তার ফলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে উত্তেজিত হয়ে পড়ছি। আর আমাদের এই উত্তেজনার সুযোগ তারা নিয়েও নিতে পারে। কারণ মনে রাখবে, তোমার বিপক্ষ যারা থাকে তাদের সামনে কখনোই তুমি তোমার দুর্বল স্থান দেখাবে না, বরং তোমার দুর্বল স্থান তুমি তোমার ঈশ্বরকে দেখাও, তিনি ওই স্থান তোমার সবল করবেন। যদি আমাদের মধ্যে রাগ ক্ষোভ উগ্রতা থাকে, যেন আমরা কোনোভাবে তাদেরকে না দেখাই, বরং নম্রতার সঙ্গে, নততার সহিত যেন আমরা তাদের কাছে সমস্ত প্রশ্নের উত্তর রাখি। তো যেটা আমি বলছিলাম, যে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে প্রেম করা, ঈশ্বরকে ভক্তি করা, এগুলো কি সত্যি মানুষের বাহ্যিক দিকের বিষয় নাকি অভ্যন্তরীণ দিকের বিষয়? যদি এটা বাহ্যিক দিকের বিষয় হয়, তাহলে আমরা সব কিছু করতে রাজি। কিন্তু যদি এটা অভ্যন্তরীণ দিকের বিষয় হয়, তাহলে আমার মন, আমার অন্তর যেখানে আছে সেখানেই থাকবে। তাই যদি ঈশ্বর আমাদের বাহ্যিক দিক দেখেন, তাহলে তো অনেক কিছুই আমরা করতে পারি না, আর তবুও সেগুলো আমরা করছি। কিন্তু যদি ঈশ্বর আমাদের অন্তর দেখেন, তাহলে তিনি এটা জেনে থাকবেন যে আমার অন্তর যার কাছে রাখা আছে, সেই অন্তর তিনি দেখছেন, আর আমার অন্তর জানে যে সে কি করছে। তো সেই কারণের জন্য এটাই আমি বলতে চাই,
যে মনে করো তারা এসে এমনটাই বলল যেন ঘরে অবশ্যই ঠাকুর দেবতারা থাকে, দেবদেবী ঠাকুরের মূর্তি যেন ঘরে থাকে। আর তারা এসে বলে গেল, আর তখন আমাদের বাধ্য হয়ে যদি মানতেই হয়, আমরা হয়তো ঠাকুর দেবতা তাদের জন্য বসালামও, নিত্য নৈমিত্তিক যা কাজ মানুষ করে সেই সব কিছু করলাম, কারণ তারা যা বলছে আমরা সবটা মেনে নিলাম, আমরা সমস্তটাই মানলাম। কিন্তু আমরা যে মানলাম সেটা তো তাদের কথা শুনে মানলাম, বাহ্যিক দিক থেকে মানলাম। অর্থাৎ একজন খ্রিস্ট বিশ্বাসী হয়েও যদি আমাকে জোর করে পুজো করানো হয়, আমি করলাম, সবটাই করলাম, কারণ এই বাহ্যিকতার দিক ঈশ্বর দেখেন না। কিন্তু আমার মন যদি ঈশ্বরের কাছেই প্রণাম করে, আমার মন যদি প্রভু যিশুর কাছেই নত হয়, সেটা কি বাইরের লোক এসে দেখে যেতে পারছে? সেটা কি বাইরের মানুষ এসে কখনোই সেখানে ইন্টারফেয়ার করতে পারছে? তারা কি আমার কাছ থেকে প্রভুর নামকে আমার অন্তর থেকে সরিয়ে নিতে পারছে? তারা চেষ্টা হয়তো অনেক কিছু করছে, কিন্তু আমার মন যে যিশুকেই ডাকছে, সেই ডাক কি তারা বন্ধ করতে পারছে? কোনো দিনের জন্য পারবে না, কোনো কালের জন্য পারবে না, কোনো সময়ের জন্য পারবে না। কারণ আমরা প্রভু যিশুকে ডাকি, সেটা অন্তর থেকে ডাকি, লোককে দেখানোর জন্য নয়। আমরা প্রভু যিশুকে প্রেম করি, সেটা আমাদের মুখের প্রেম নয়, আমাদের হৃদয়ের প্রেম। যে শিক্ষা প্রভু দিয়ে গিয়েছেন তা মানুষকে জানানোর জন্য নয়। আর যেহেতু সেই প্রেম আমাদের অন্তর থেকে আসে ঈশ্বরের প্রতি, তাই কোনোভাবেই আমরা উগ্রতার মধ্য দিয়ে, হিংসার মধ্য দিয়ে চলি না। সবসময় চেষ্টা করি নম্রতার মধ্য দিয়েই চলা। কারণ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বাইবেলে অনেক কিছুই বলা আছে। কারণ একটা জিনিস কি, প্রভু যিশু কারোর একার ঈশ্বর নন। প্রভু যিশুর জন্ম হয়তো ভারতবর্ষে নয়, এটা ঠিক কথা, কিন্তু ভারতবর্ষের 3 পণ্ডিত, অর্থাৎ এশিয়া মহাদেশ থেকেই এই 3 পণ্ডিত কিন্তু গিয়েছিলেন প্রভু যিশুকে প্রণাম করতে যখন তিনি জন্মেছেন। একবার চিন্তা করে দেখো তো, যারা উপহার নিয়ে যিশুকে দেখতে গিয়েছিলেন তারা পণ্ডিত ছিলেন, তারা পণ্ডিত, জ্যোতির্বিদ্যায় তারা পারদর্শী পণ্ডিত। তারা যিশুকে দেখতে গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন? যিশুর জন্মের খবর কানে এসেছিল না, তারা আকাশের তারা দেখে প্রভু যিশুকে দেখতে গিয়েছিলেন। আকাশের তারা তাদেরকে, সেই 3 পণ্ডিতকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ পণ্ডিতদের কাজই তো এই সমস্ত গ্রহ, নক্ষত্র, প্ল্যানেট, আমরা জানি যারা জ্যোতির্বিদ্যায় বা জ্যোতিষশাস্ত্র, যারা অ্যাস্ট্রোলজার, তাদের কাজই তো এগুলো নিয়ে। তারা সেই আকাশের তারা দেখতে পেয়েছিলেন, আর ওই তারার অগ্রে অগ্রে তারা চলেছিলেন। আর ওই তারাটি যেখানে গিয়ে থেমেছিল, সেখানে গিয়েই তারা দাঁড়িয়েছিল। আর থেমেছিল কোথায় গিয়ে? বাইবেল পড়ো, বাইবেল বলছে যেখানে সেই শিশুটি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে গিয়ে ওই তারাটি থেমেছিল। প্রভু যিশুর জন্ম হয়তো এই ভারতবর্ষে নয়, কিন্তু তার জন্ম অলৌকিক জন্ম, তিনি তো ঈশ্বর। আর পূর্ব দেশের পণ্ডিতেরাই গিয়েছিল প্রভু যিশুকে দেখতে, পূর্ব দেশ থেকে গিয়েছিল পণ্ডিতেরা। অর্থাৎ সেখানেও দেখো, মানুষ কিন্তু নিজেই ঈশ্বরের কাছে গিয়েছে। আর গিয়ে সর্বপ্রথম তারা যে তাকে উপহার দিয়েছে এমন নয়, তারা প্রভু যিশুকে দেখে প্রণাম করেছিলেন। সেই ছোট্ট একটা শিশু যে কিনা সবে জন্মগ্রহণ করেছেন, হয়তো তার বয়স 1 মাস কি 2 মাস হতেই পারে, তবে একদমই তো শিশু। সে জন্মগ্রহণ করেছেন বলেই তো তারা দেখতে গিয়েছিলেন। সে তো শিশু, সে তো তখনও বিছানায় শুয়েই। সেই শিশুকে দেখে পণ্ডিতেরা আগে নমস্কার করেছেন, আগে পণ্ডিতেরা প্রণাম করেছেন, তাকে উপহার দিয়েছেন, তার জন্য ভেট বা উপহার নিয়ে গিয়েছিলেন। কারণ তারা বুঝেছিলেন যে কে এসেছে, কারণ ওই আকাশের তারা তাদেরকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল। তো আমি ওটাই বলছি যে যিশু কোনো সাধারণ মানুষ নন, যিশু কোনো সাধারণ বিষয় নয়। আমরা তাকে বিশ্বাস করে তাকে গ্রহণ করেছি, তাকে আমরা জেনেছি, তার কাছে আমরা যাই আমাদের বিশ্বাসের দ্বারা। এই বিশ্বাস কোনো সাধারণ নয়। তাই সহজেই বাইরের কটা মানুষ এসে কি বলল, তাতে ভয়ে আমরা যিশুর নাম বন্ধ করে দিলাম, এটা কোনো দিনের জন্য সম্ভব নয়। আর অদ্ভুতভাবেই জানবে, সেই মানুষগুলো যদি কখনোর জন্য বোঝে তারা ভুল করেছে, এই অনুতাপ যদি কোনো সময় তাদের মধ্যে আসে, একদিন তারাই আসবে আমাদের কাছে এবং বলবে যে আমাদের জন্য একটু প্রার্থনা করো। হতেই পারে যারা একসময় আমাদের বিপক্ষে ছিল, আজকে তারা নিজেরা নিজেদের ভুল বুঝে
নিজেরাই হয়তো এসে ক্ষমা চেয়ে বলছে আমাকে একটু প্রার্থনা করো, আমার জন্য একটু ঈশ্বরের কাছে চেয়েও। তখন কত আনন্দ হয় বলো তো, যখন একটা পাপী নিজের ভুলকে বুঝে অনুতপ্ত হৃদয়ে ঈশ্বরের কাছে ফেরে, তখন স্বর্গরাজ্যে আনন্দ হয়। সেই জন্য আমরা কোনো কালে যেন ভয় না পাই কে কি বলছে, আর আমাদেরকে হয়তো প্রার্থনায় যাওয়া বন্ধও করে দিচ্ছে, ওই যে বললাম বন্ধও করে দিচ্ছে দিক, কিন্তু এই অন্তর তো যিশুকে ডাকে, এই অন্তর দিয়ে তো আমি যিশুর আরাধনা করি, সেই অন্তরই প্রভু যিশুর জন্য থাকবে, আর এখানে ঈশ্বরের নামই হবে, কেউ বার করতে পারবে না এখান থেকে। আর একটা কথা, যদি কেউ এমন বলে যে জোর করে সবাই খ্রিস্টান হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা এটা যেন বলতে পারি, জোর করে কাউকে কোনো কিছু বোঝানো সম্ভব হয় না। কারণ একটা সময় ছিল মানুষকে অনেক কিছু হয়তো ভুল বোঝানো হতো, নানান ধরনের ভয় দেখানো হতো, কিন্তু এখন সমাজ অনেক উন্নত, এখন আর সেই মানুষ নেই যাকে আমরা ভুল বোঝাবো আর সে চুপচাপ ভুল বুঝে নেবে। কোনো দিনের জন্য হবে না আর এই ঘটনা, কারণ যত সমাজ এগোচ্ছে তত আরও উন্নত হচ্ছে। কেউ কাউকে জোরপূর্বক কোনো কিছুই করতে পারে না, আর সেই জায়গায় ঈশ্বরের নাম করা, অন্য ধর্মে রূপান্তরিত হওয়া কোনোভাবে জোরপূর্বক হবে না, কোনোভাবে হবে না। কারণ মনে করো তুমি আজকের হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান হতে চাও, যদি তোমাকে জোর করা হয় তাহলে তোমার মনে তো বাধা আগে আসবেই, যে আমি এই ধর্মে, আমি কেন খ্রিস্ট ধর্মে যাব, এই বাধা তো আসবেই জোর করে যদি কেউ করতে আসে। আর আমরা তো তখন অন্যান্য স্টেপ নেব। কিংবা এমনটাও যদি হয় যে তুমি অনেক দিন ধরেই যিশুকে মানো, তবে তুমি এতদিন দীক্ষিত ছিলে না, এবার তুমি দীক্ষিত হবে, দেখবে তখনও হয়তো মনের মধ্যে একটা কাজ করতেই পারে ভয়ে, যে আমি খ্রিস্টান ধর্মের হয়ে যাব। যিশুকে তো বিশ্বাস করতাম, সেটা আলাদা জিনিস, কিন্তু তার ধর্মের হয়ে যাব, এইরকমও একটা ভয় আসবে। কিন্তু ওই ক্ষেত্রে মনে হবে যে না, তাকে মানা মানে আমার কোনো ধর্মে আসা নয়, এই ভয়টা থাকুক, কিন্তু এই ভয়টা যেন অন্যভাবে কাজ না হয়, তখন এটা মনে হবে। তাই জোরপূর্বক কাউকে কিছু করা সম্ভব হয় না, ঈশ্বরের কাজ তো কোনোভাবেই হয় না। তাই এটা মনে রেখো, কেউ যদি এই কথা বলে জোর জবরদস্তি আমরা সব করছি, সেটা তারা নিজেদের কথা বলছে, আমাদের কথা নয়। তো অনেক কিছু বললাম, এখানে কোনো প্রচার ছিল না, এটা একটা আলোচনার বিষয় ছিল। হয়তো এরপর অনেক প্রশ্ন থাকতেই পারে, তোমরা করো, উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো জানা এখন খুব দরকার আমাদের। তো চলো এখানে শেষ করছি, ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।